আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদের ক্লাস 8 এর যে ফাইনাল রিভিশন প্রোগ্রাম আছে, এটার আমরা হলো চ্যাপ্টার 5 পড়ব। ঠিক আছে? বীজগাণিতীয় ভগ্নাংশ। তো এই যে বীজগাণিতীয় ভগ্নাংশ, বীজগণিতে তোমাদের যে চ্যাপ্টারগুলা, এগুলো কিন্তু ফার্দার 9, 10 ইন্টারমিডিয়েট ওই সময়গুলোর জন্য তোমার বেসিকটা বিল্ড আপ করবে। ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো খুবই সিরিয়াসলি দেখতে হবে। এই চ্যাপ্টারে থিওরি আলাদা করে আমার কাছে মনে হয়েছে যে বোঝানোর মতো কিছু নাই। আমি ম্যাথগুলা করাইতে করাইতে তোমাকে থিওরি বোঝাবো। ঠিক আছে? প্রথমে নোটিস করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। একটা ম্যাথ দিয়ে বলছে লঘিষ্ঠ আকারে একটা ভগ্নাংশ দিছে, একটা বীজগাণিতিক ভগ্নাংশ, যার উপরের অংশটাকে আমরা কি বলি? লব বলি। নিচের অংশটাকে আমরা কি বলি? হর বলি। তো এটার কনসেপ্টটা বইয়ে যেভাবে লেখা, যে উপরে এবং নিচে লব এবং হরের আমরা হইলো লসাগু করব। ঠিক আছে? লসাগু করব, দেন লসাগু না, তো বেসিক্যালি গসাগু করব, দেন ওইটা দিয়ে হলো আমরা ইটা ভাগ করব, উপরে নিচে ভাগ করব। তো আমি ওই ঝামেলাতে আমি যাবই না। সিম্পল কথা, আমি উপরে নিচে দেখবো কাটাকাটি যায় কিনা। সিম্পল হিসাব। ফার্স্টে উপরে নোটিস করো 16 আছে ইন্টু 2x এর পাওয়ার 4। এখানে মাথায় রাখবা এই যে 4টা আছে এটা 2 এর উপরেও যাবে, এটা x এর উপরেও যাবে। আবার 3y তার পাওয়ার 5, এইটা 3 এর উপরেও যাবে, y এর উপরেও যাবে। নিচে 3x এর উপরে কিউব, এটা 3 এর উপরেও যাবে, এইটা x এর উপরেও যাবে। আবার 2 এর পাওয়ার 6, y এর পাওয়ার 6। তাহলে দেখো 2 এর পাওয়ার 4 কত? 16। ক্যালকুলেটরে বসাবা, 16 চলে আসবে। 3 এর পাওয়ার 5 কত? 81 আসবে মেবি, 243, সরি। 16, 2 এর পাওয়ার 4 16, 3 এর পাওয়ার 4 243, x এর পাওয়ার 4, y এর পাওয়ার 4। নিচে 3 এর পাওয়ার 3, 3 তিরিকে 9, 3 9 27, 2 এর পাওয়ার 6 64, দেন x এর পাওয়ার 3, y এর পাওয়ার কত? 6। তাহলে এখন সিম্পল কাটাকাটির হিসাব চিন্তা করো। 16 ইন্টু 16, 16 ইন্টু 16, এটা 256 আসে। যাই হোক, তো আমরা যে কাজটা করবো এদিকে 16 দিয়ে আমরা যদি মনে মনে চিন্তা করি যে 64টা কাটতেছি, কাটাকাটির জিনিসটা ম্যাথে না দেখানোই বেটার। তাহলে আসবে কত? 4। 4 16 64, 64 রে 16 দ্বারা ভাগ করলে 4। ওই 4 দিয়ে যদি তুমি আবার উপরের 16কে কাটো, তাহলে 4 4 16। 27 দিয়ে 243কে কাটা যাওয়ার কথা, 9 আসবে। 27 দিয়ে 243কে যদি কাটি, এটা 9 আসবে। তাহলে উপরে থাকে কত? 4 নং 36, তাই না? নাম্বারের হিসাবে 36 থাকে। এখন দেখো x এর পাওয়ার নিচে 3, উপরে x এর পাওয়ার 4, তার মানে এখানে x এর পাওয়ার 3 মানে কি? x কিউব, x আছে 3টা, উপরে x এর পাওয়ার 4 মানে x আছে 4টা। তো 3টা কাটা গেলে উপরে একটা x থাকবে। ঠিক আছে? এখন দেখো y এর পাওয়ার কত? 4, নিচে y এর পাওয়ার কত? 6। তাহলে উপরে y আছে 4টা, নিচে আছে y আছে 6টা, তার মানে নিচে অ্যাকচুয়ালি y থেকে যাবে 2টা, y এর পাওয়ার 2। কাজ শেষ, লঘিষ্ঠ হয়ে গেছে। সিম্পলিফাইড ফর্ম, উপরে নিচে কাটাকাটি করে আমার যে সিম্পলিফাইড ফর্ম থাকবে ওটারে আমরা কি বলতেছি? লঘিষ্ঠ আকার বলতেছি। এরপরে দেখো এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, নিচে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। উপরে নিচে ফার্স্টে আমরা নোটিস করি কমন যায় কিনা। উপরে দেখো এই প্রথমটায় এক্স কিউব আছে, তারপরে এক্স আছে, অর্থাৎ প্রথমটায় এক্স 3বার আছে, তারপরেরটায় এক্স একবার আছে। তো এক্স একটা কমন যায়, সবচেয়ে কম বার যেটা আছে সেটা বেসিক্যালি আমরা কমন নিতেছি। তারপর দেখো ওয়াই একটা আছে, ওয়াই 3টা আছে, তো ওয়াই কম সংখ্যক আছে একটা, সেটা আমি কমন নিলাম। এক্স ওয়াই যদি কমন নেই, তাহলে এক্স যদি চলে যায়, 3টা এক্স আছে, একটা চলে গেলে থাকবে কি? এক্স স্কোয়ার। আর ওয়াই তো একটা কমন নিছো, তার মানে কি শুধুমাত্র এক্স স্কোয়ার পরে থাকবে। ক্লিয়ার? ওকে। এরপর এক্স ওয়াই কিউব, একটা এক্স তো কমন নিছো, এক্স আর থাকবে না, একটা ওয়াই কমন গেলে ওয়াই থাকবে 2টা, ওয়াই স্কোয়ার। এখন নিচে নিচে নোটিস করো এক্স স্কোয়ার ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই স্কোয়ার। এক্স আছে প্রথমটায় 2টা, পরেরটায় 3টা, তো কম আছে কোনটায়? প্রথমটায় 2টা আছে, অর্থাৎ এক্স স্কোয়ার কমন নিব। ওয়াই প্রথমটায় আছে 3টা, পরেরটায় আছে 2টা, কম আছে সেকেন্ডটায়, মানে ওয়াই স্কোয়ার কমন নাও।
তাহলে থাকে কত, এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই স্কোয়ার কমন নিছো মানে ওয়াই থাকবে, এক্স স্কোয়ার কমন নিছো, ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই কমন নিছো, ওয়াই থাকবে একটা, আর এখানে এক্স স্কোয়ার কমন নিছো, এক্স থাকবে একটা, ওয়াই স্কোয়ার তো কমন নিছো, ওটা চলে যাবে। তাহলে উপরে নিচে যদি এক্স কাটা যায়, ওয়াই কাটা যায়, তাহলে উপরে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্সকে সাজায় লেখা যায় এক্স প্লাস ওয়াই। আর কিছু কাটা যায় না, আর কোনো কিছু কাটাকাটি যাইতেছে না, ওটাই অ্যান্সার। ঠিক আছে, গেল। আচ্ছা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আরেকটা আসছে আমার, উপরে এ মাইনাস বি এ প্লাস বি, সেটাতে তো আর কিছু আপাতত করা যাইতেছে না, ভালো কথা, করা না গেলে ওইভাবেই রাখবো। নিচে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের একটা সূত্র ছিল, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো উপরে নিচে এ মাইনাস বি কাটা যায়, তাহলে থাকবে কি, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এখন বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তিনটা ভগ্নাংশ দিয়ে দিছে যাদের হর অর্থাৎ নিচের যে পোর্শনটা ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তো এখানে আমি যদি বলি যে ভগ্নাংশ তিনটির হর কত কত, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তুমি ফার্স্টে এদের লসাগু করবা। কত আসে দেখো তো, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তাহলে দেখো প্রথমটায় আছে এক্স ওয়াই নিলাম, এরকম যখন বীজগাণিতিক রাশি থাকে লসাগু করার নিয়মটা কি হয়, নিয়মটা হলো একদম প্রথমে যা যে আছে তারা নিয়ে নিবা, দেন পরেরটা দেখো ওয়াই জেড আছে, ওয়াই কি পরেরটায় কয়বার আছে, একবার, একবার কি নেওয়া হয়েছে, হয়েছে, আচ্ছা ওয়াই আর নিব না, জেড নেওয়া হয়েছে, হয় নাই, তার মানে জেড নিব। এখন পরেরটাই চিন্তা করো, জেড আছে, জেড নেওয়া হয়েছে, এক্স আছে, ওইটাও নেওয়া হয়েছে, তার মানে লসাগু হলো এক্স ওয়াই জেড। এখন তুমি যে কাজটা করবা, বুঝাও, তুমি যে কাজটা করবা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো, তাই তো? তাহলে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত হবে, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, ওই ভগ্নাংশ যেগুলো আছে, তুমি ফার্স্টে যে কাজটা করবা, লসাগু যেটা আছে, এই যে লসাগুকে হর দ্বারা ভাগ করবা। প্রতিটা ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু এক্স ওয়াই জেড, প্রথমটার হর কত, এক্স ওয়াই, ভাগ করো এক্স ওয়াই জেড, এটাকে এক্স ওয়াই দ্বারা ভাগ করো, এক্স ওয়াই কাটা যায় থাকে জেড, জেড দ্বারা উপরে নিচে গুণ করবা, কাজ শেষ। আবার বলতেছি, লসাগুকে হর দ্বারা ভাগ করবা, ভাগ করার পর ওই যে ভাগফলটা সেটা দিয়ে উপরে নিচে গুণ করবা, অর্থাৎ জেড দ্বারা উপরে নিচে গুণ করব, এক্স স্কোয়ার জেড নিচে এক্স ওয়াই জেড। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে হর কত, ওয়াই জেড, তার মানে লসাগু এক্স ওয়াই জেড, সেটাকে তুমি ওয়াই জেড দ্বারা ভাগ করো, কত আসে, এক্স, এক্স দ্বারা গুণ করো, তার মানে এক্স ওয়াই স্কোয়ার নিচে এক্স ওয়াই জেড, তারপরে এক্স ওয়াই জেডকে জেড এক্স দ্বারা ভাগ করো, ওয়াই থাকবে, ওয়াই গুণ যাবে উপরে নিচে, ওয়াই জেড স্কোয়ার এক্স ওয়াই জেড, কাজ শেষ। দেখো বুঝাইতে পারছি কি না, দেখো বুঝাইতে পারছি কিনা। সো এটা যদি হয়ে যায়, এরপরে আমরা আসি সেম সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আগের মতো এই ভগ্নাংশ দেয়া আছে, আগে এর হরগুলার একটু সাইজ করে নিই। কিরকম দেখো, নিচে এখানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, থাকলো, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সূত্র দিয়ে দাও, এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং লাস্টে দেখো ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আসবে হলো এক্স প্লাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই। এখন এদের যে হর, এখানে হর কত কত, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, এবং লাস্টলি হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখন এদের আমরা কি করব, লসাগু। এদের লসাগু, তাহলে প্রথমটা আছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, নাও পুরোটা নিয়ে নাও। তারপরে দেখো কি আছে, তারপরে যে দুইটা রাশি আছে এরা কি আছে অলরেডি, নাই, এদেরও নিতে হবে। এক্স প্লাস ওয়াই এরও আমরা নিলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিতে হবে, ওইটাও আমরা নিলাম। থার্ডটায় দেখো এক্স প্লাস ওয়াই অলরেডি একবার নিয়ে নিছি, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই অলরেডি এর মধ্যে নিয়ে আছে, তার মানে লসাগু চলে আসলো। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ম কি, যে প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে তার হর দিয়ে লসাগুটারে ভাগ করবা। প্রথমটার ক্ষেত্রে দেখো হর হলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, ভাগ করো, তো ভাগ করলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কাটা চলে যাবে, তাই না? কাটা চলে যাবে, তারপর যেটা থাকবে সেটা দিয়ে উপরে নিচে গুণ দাও। অর্থাৎ দেখো ভগ্নাংশটা আছে এরকম, এক্স প্লাস ওয়াই, নিচে হইলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তো এটা দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার কাটা, বাদ বাকি যেটা আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা দিয়ে উপরে এবং নিচে গুণ দাও। দিলাম, প্রথমটার কাজ শেষ। নিচে নিচে লিখি যেহেতু জায়গা লাগবে একটু ভালোই। পরেরটার ক্ষেত্রে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ ওটারে ভেঙে তো আমরা এটা লিখছিলাম এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওটা দিয়ে যদি ভাগ দাও তাহলে এক্স প্লাস ওয়াই পরের টার্ম এই দুইটা কাটা চলে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে উপরে নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে গুণ, উপরে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে গুণ, নিচে ওই যে কিউব ছিল আমরা আপাতত কিউবই লিখে দিই, কিউবকে ভেঙে যে নিয়েছিলাম ওটা লেখার দরকার নেই। আচ্ছা, নিচেও গুণ হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে, এবং লাস্টেরটার ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করো, তো এক্স প্লাস ওয়াই চলে যাবে, একটা এক্স মাইনাস ওয়াই চলে যাবে, তাহলে থাকবে কি, আগে ভগ্নাংশটা লিখি, ভগ্নাংশটা হলো ওয়াই মাইনাস জেড, তাই না? হ্যাঁ, ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা এক্স প্লাস ওয়াই যাবে, একটা এক্স মাইনাস ওয়াই যাবে, একটা এক্স মাইনাস ওয়াই থাকবে সেইটা, এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, উপরে নিচে গুণ দাও, ঠিক আছে, কাজ শেষ। সমহর বিশিষ্ট ভগ্নাংশে চলে আসছে। উপরে তোমরা চাইলে এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটাকে বাদ দিয়ে আমরা কি কিউব লিখে দিতে পারি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই, এটাকে চাইলে আমরা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার লিখতে পারি, বাদ বাকি স্টাফ লাইক দ্যাট এগুলা চলবে, ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে এরপরে আসি যোগ। ভগ্নাংশের যোগ করা আহামরি কঠিন কিছু না, সিম্পল হিসাব বুঝো, এ বাই কত আছে বিসি, বি বাই কত আছে সিএ, সি বাই কত আছে এবি। তুমি ফার্স্টে যে কাজটা করবা, আমার যে হর আছে সাইডে চিন্তা করো, আমার হর কে কে আছে বিসি সিএ এবি। অ্যাকচুয়ালি দুইভাবে করা যায়, তুমি ফার্স্টে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিতে পারো, বাট আমার মনে হয় না ওটা দরকার পড়ে। যে কাজটা করবা, তুমি হরের লসাগু বের করবা, লসাগুর ক্ষেত্রে এর বিসি নিলা, লসাগুর নিয়ম কি, এই প্রথমটা নিলাম, এরপর সি এ নেওয়ার সময় দেখো সি কি অলরেডি আছে ওটা নিব না, এ নিব। আচ্ছা, এরপরে এ বি নেওয়ার সময় এও আছে বিও আছে, বাদ, তার মানে লসাগু হলো এবিসি। সুন্দর মতো তুমি এবিসি দিবা, নিয়ম বুঝো, এবিসি দিবা। এখন এই লসাগুকে প্রথমটার হর দ্বারা ভাগ করো, কি বললাম, লসাগুকে প্রথমটার হর দ্বারা বিসি দ্বারা ভাগ করো, কত থাকে এ, এ উপরে গুণ যাবে,
উপরে অলরেডি এ আছে, আরেকটা এ গুণ যাবে, আসবে এ স্কোয়ার। আবার বোঝাই, লসাগুকে হর দ্বারা ভাগ করো, বিসি কাটা, থাকবে এ, এ দিয়ে উপরে গুণ করে দিবা এ স্কোয়ার। পরেরটাও সেম, সি এ দ্বারা লসাগুকে ভাগ করো, থাকবে বি, বি ইন্টু বি কত, বি স্কোয়ার। এ বি দ্বারা লসাগুকে ভাগ করো, থাকে সি, সি দ্বারা উপরে গুণ দাও, কত আসে, সি স্কোয়ার। শেষ, ডান। অত কঠিন না তো। আরেকটা দেখি, এখানে দেখো আমার লসাগু কত, লসাগু কত, লসাগু আসবে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাই না? দুইটাই তো নিব। এখন প্রথমটার ক্ষেত্রে লসাগুকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করো, এক্স মাইনাস ওয়াই চলে যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই উপরে গুণ যাবে, তার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। পরেরটার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করো, থাকবে এক্স মাইনাস ওয়াই, উপরে গুণ যাবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আসবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে উপরে কি থাকে, উপরে সূত্র যাবে, আমরা সূত্র পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে উপরে আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কাজ শেষ, কাজ শেষ, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে বিয়োগ ফল নির্ণয় করো। সেম ওয়েতে আমরা আগাবো, জাস্ট যোগের জায়গায় বিয়োগ, প্রসেস সেম। এ বাই এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 9, এটারে কিন্তু ভাঙা যায়, এটারে লিখা যায় এভাবে, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখা যায়, যায়। ওকে, এখন তাহলে আমি এভাবে লিখতে পারি, এ বাই এক্স মাইনাস 3 এ স্কোয়ার, এখানে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। এখন এদের লসাগু কত আসবে, লসাগু আসবে হলো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, তাই না? এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 নিলাম, আর এখানে এক্স মাইনাস 3 তো নেই, হয়ে গেছে। নিয়ম কি, লসাগুকে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করো, লসাগুকে এক্স মাইনাস 3 দ্বারা ভাগ করো, করলা, থাকে এক্স প্লাস 3, এটা উপরে গুণ যাবে, মানে এ ইন্টু এক্স প্লাস 3। এরপরে মাইনাস আছে, দিয়ে দিবা, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 দ্বারা যদি ভাগ করি, তো অ্যাকচুয়ালি লসাগুকে ভাগ করলে কে থাকে, কেউ থাকে না, 1 থাকে, তাই না? 7 দ্বারা 7 কে ভাগ করো, কত থাকে, 1 থাকে, কিছু থাকে না মানে 1 থাকে, তো 1 যদি উপরে গুণ যায়, ওই এ স্কোয়ারই থাকবে। তো শেষ, এভাবে রেখে দিতে পারবো আমরা, অ্যান্সার এইটাই। ঠিক আছে, আমার অ্যান্সার এইটাই। আরেকটা দেখি, এখানে কি বলছে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, দুইটা কিন্তু আলাদা আলাদা রাশি, ঠিক আছে? লসাগু যখন করবো আমি কিন্তু দুইটাই নিব, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। নিয়ম কি, লসাগুকে প্রথমটার যে হর আছে ওটা দিয়ে ভাগ করো, হর দিয়ে ভাগ করো, ভাগ করলে তো এটা কাটা যাবে, তাই না? আমি আবারও বুঝাইতেছি, নিয়ম কি, আমার যে লসাগু আছে, এই হলো আমার লসাগু, লসাগুকে প্রথমটার হর, এটা দিয়ে ভাগ করবা, ভাগ করার পর এটা তো চলে যায়, থাকে কি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দিয়ে উপরে গুণ করে দাও, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কে আমরা গুণ করতেছি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। সিমিলারলি পরেরটায় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দিয়ে ভাগ করো, কাটাকাটি যাবে, থাকবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তার সাথে এক্স মাইনাস 1 গুণ। তো আমরা এখন চাইলে গুণটা করে দিতে পারি। নিয়ম কি, নিয়ম হলো এক্স এর সাথে এই তিনটাই গুণ হবে, ফার্স্টে এক্স এর সাথে তিনটাই গুণ করো, এক্স ইন্টু 1 কত আসে, এক্স, এক্স ইন্টু মাইনাস এক্স আসে মাইনাস এক্স স্কোয়ার, দুইটা এক্স না, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটাকে বলা যায় এক্স এর কিউব, এক্স আর ওখানে দুইটা এক্স, টোটাল তিনটা এক্স। ওকে, ওয়াই দিয়ে গুণ দাও, ওয়াই ইন্টু 1 কত, ওয়াই, ওয়াই ইন্টু মাইনাস এক্স কত, মাইনাস এক্স ওয়াই, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার ওয়াই। এখানে একটা মাইনাস থাকার কারণে আমি ব্র্যাকেট দিয়ে কাজ করব,
আগে গুণ করো। 1 এর সাথে এই দুইটা গুণ দাও, x - 1 গুণ দাও। 1 ইনটু x কত? x। 1 ইনটু -1 কত? -1। x এর সাথে দুইটা গুণ দাও, x ইনটু x কত? x স্কয়ার। x ইনটু -1 কত? -x। লাস্টে x স্কয়ার ইনটু x কত? x কিউব। x স্কয়ার ইনটু -1 কত? -x স্কয়ার। তাহলে 1 প্লাস x প্লাস x স্কয়ার 1 মাইনাস x প্লাস x স্কয়ার। তাহলে কি থাকে দেখো, একদম প্রথমে x মাইনাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস y মাইনাস xy, ঠিক আছে, প্লাস x স্কয়ার y। এরপর যখন তুমি ব্র্যাকেটটা উঠাবা মাইনাসের কারণে সবার চিহ্ন চেঞ্জ হবে। আগে ভিতরে একটু নোটিস করো, ভিতরে কিন্তু x মাইনাস x কাটা যায়, x স্কয়ার কাটা যায়, তাই না? তাহলে মাইনাস ওইখানে -1 হয়ে যাবে +1, তাই তো? মাইনাস ওইখানে -x কিউব, সরি +x কিউব, সামনে মাইনাস হয়ে যাবে -x কিউব। নিচে যা ছিল তাই, নিচে কি ছিল? এই 1 প্লাস x প্লাস x স্কয়ার 1 মাইনাস x প্লাস x স্কয়ার। কি কাটা যায়? কিছু কি আদৌ কাটা যায়? x কিউব কাটা যায়। x কিউব চলে যায়, প্লাস x কিউব মাইনাস x কিউব চলে যাবে, আর বাদ বাকি যা আছে থাকবে। বাদ বাকি কি থাকবে? x থাকবে মাইনাস x স্কয়ার প্লাস y মাইনাস xy প্লাস x স্কয়ার y প্লাস 1। নিচে 1 প্লাস x প্লাস x স্কয়ার 1 মাইনাস x প্লাস x স্কয়ার। কাজ শেষ। দেখো বুঝাইতে পারছি কিনা, পুরা জিনিসটা রিওয়াইন্ড করে আরেকবার দেখো, ঠিক আছে? তাহলে যদি এটা বোঝা হয়ে যায়, আমরা নেক্সট আগাই। আমাদের আরেকটা বিয়োগ করতে বলছে। দেখো আমাদের আরেকটা বিয়োগ করতে বলছে, বলা হয়েছে এটা a2 না, কিন্তু এটা কিন্তু a স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস 16b স্কয়ার, নিচে a স্কয়ার 16b স্কয়ারকে লেখা যায় 4b হোল স্কয়ার, 4 এর স্কয়ার 16 আর ওইটা b স্কয়ার। এটা কেন করলাম? কারণ আমার লসাগুতে সুবিধা হবে। কিরকম? a মাইনাস 4b থাকলো, এটা হলো a প্লাস 4b। তো আমরা যে কাজটা করব, এখানে সূত্র দিব। দেখো আমরা হইলো এইখানে সূত্র দিব। সূত্রটা হলো এরকম যে a স্কয়ার প্লাস 16b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাবে a স্কয়ার, এখানে b এর কাজ কে করবে? b এর কাজ করবে হলো 4b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b, তার মানে a প্লাস 4b a মাইনাস 4b, আর এখানে a মাইনাস 4b a প্লাস 4b, ঠিক আছে? এখন দেখো আমার লসাগু কত? a মাইনাস 4b a প্লাস 4b, এখানে আবার a প্লাস 4b আছে, তার মানে লসাগু হবে কত? a প্লাস 4b a মাইনাস 4b। তো নিয়ম কি? যে লসাগুকে হর দ্বারা ভাগ করো। তো a প্লাস 4b a মাইনাস 4b দ্বারা ভাগ করলে থাকে 1। তো ওইখানে উপরে 1 গুণ গেলে ওই যা আছে তাই, a স্কয়ার প্লাস কত? 16b স্কয়ার মাইনাস a প্লাস 4b দ্বারা ভাগ করো, তাহলে কত আসে? a প্লাস 4b তো চলে যাবে, থাকবে a মাইনাস 4b। তাহলে এখানে a মাইনাস 4b এর সাথে আবার a মাইনাস 4b গুণ যাবে, তাহলে কত থাকে দেখো? a স্কয়ার প্লাস 16b স্কয়ার। এখানে মাইনাস থাকলো, আগে ভিতরে গুণ করে নাও। a ইন্টু a কত? a স্কয়ার না? a ইন্টু a কত? a স্কয়ার। a ইন্টু 4b কত? মাইনাস 4ab, মাইনাস 4b ইন্টু a কত? মাইনাস 4ab, মাইনাস 4b মাইনাস 4b প্লাস 4 4 16b স্কয়ার। নিচে দেখো আবার আমরা এই সূত্রটা ফেলে দিব, a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 4b হোল স্কয়ার, তাই তো? ক্লিয়ার? তাহলে a স্কয়ার থাকবে এদিকে, ভিতরে দেখো তো a স্কয়ার থাকবে 16b স্কয়ার থাকবে, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস a স্কয়ার
প্লাস 4ab প্লাস 4ab মাইনাস 16b স্কোয়ার, নিচে a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার, a স্কোয়ার কাটা 16b স্কোয়ার কাটা, 4 এবং 4 থাকে 8ab, নিচে থাকে a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। দেখো বুঝাইতে পারছি কি না? এখন যেহেতু আমরা যোগ দেখলাম বিয়োগ দেখলাম, আমরা হলো সরল করো যেটার মধ্যে যোগ বিয়োগ মিক্সচার হইতে পারে। ঠিক আছে, কয়েকটা ম্যাথ আছে এদিকে। আচ্ছা মিক্সচার কি হবে মনে হয় না হইছে, যাই হোক দেখি, স্টার্ট করি আমরা। প্রথম ম্যাথটা কি বলছে? এটাই তো প্রথমটা, তাই না? হ্যাঁ প্রথমটা কি বলছে, যে এটা সরল করতে বলছে। সোজা হিসাব ওই যোগ বিয়োগই করতেছি, জাস্ট ভগ্নাংশ দুইটার বদলে কি তিনটা আসতেছে, আর আহামরি কিছু না। কি করব আমরা? লসাগু করব ফার্স্টে। লসাগুতে কে আসবে? প্রথমে আছে এক্স প্লাস ওয়াই, পরেরটার মানে এবং হরে আছে ওয়াই প্লাস জেড, পরেরটার হরে দেখো ওয়াই প্লাস জেড নিয়ে নিছি, জেড প্লাস এক্স নিলাম, পরেরটায় দেখো জেড প্লাস এক্স নেওয়া হয়েছে, এক্স প্লাস ওয়াই নেওয়া হয়েছে। ওকে, নিয়ম কি? লসাগুকে হর দ্বারা ভাগ করবা, এক্স প্লাস ওয়াই কাটা, ওয়াই প্লাস জেড কাটা, থাকে কি জেড প্লাস এক্স, উপরে গুণ দিবা, তার মানে এক্স মাইনাস ওয়াই এর সাথে জেড প্লাস এক্স। সিমিলারলি ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এটা দিয়ে ভাগ করো, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ যাবে। সিমিলারলি লসাগুকে ওই হর দিয়ে ভাগ দাও, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ দাও, তাহলে থাকে ওয়াই প্লাস জেড। তাহলে জেড মাইনাস এক্স এর সাথে ওয়াই প্লাস জেড। ডান। এখন জাস্ট উপরে গুণ করে দিলে মোটামুটি কাজ শেষ। দেখো এক্স ইন্টু জেড কত? জেড এক্স। এক্স ইন্টু এক্স কত? এক্স স্কোয়ার। মাইনাস ওয়াই ইন্টু জেড কত? মাইনাস ওয়াই জেড। মাইনাস ওয়াই ইন্টু এক্স কত? মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এরপর ওয়াই ইন্টু এক্স কত? এক্স ওয়াই। ওয়াই ইন্টু ওয়াই কত? ওয়াই স্কোয়ার। জেড ইন্টু এক্স কত? জেড এক্স। জেড ইন্টু ওয়াই কত? ওয়াই জেড। এরপর জেড ইন্টু ওয়াই কত? ওয়াই জেড। জেড ইন্টু জেড কত? জেড স্কোয়ার। এক্স ইন্টু ওয়াই কত? এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ইন্টু জেড কত? মাইনাস জেড এক্স। তাই তো? ঠিক আছে, আছে হ্যাঁ। ওকে, আর নিচে কত থাকে? এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এখন কাটা যাবে কি দেখো, জেড এক্স কাটা, ওয়াই জেড কাটা, এক্স ওয়াই কাটা। আর কিছু মনে হয় না যায়? না আর কিছু যায় না। সাজায় লিখি, এক্স স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ার লিখলাম, জেড স্কোয়ার লিখলাম, চোখে পড়তেছে এই তিনটাই। এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, থাকে কি এই বাদে? প্লাস এক্স ওয়াই, স্ট্রেঞ্জ, প্লাস এক্স ওয়াই, ওকে, মাইনাস ওয়াই জেড, মাইনাস ওয়াই জেড, মাইনাস ওয়াই জেড, প্লাস এক্স ওয়াই, মাইনাস ওয়াই জেড, মাইনাস জেড এক্স, প্লাস এক্স ওয়াই। যাই হোক আছে যেহেতু, আই হোপ ভুল হয় না। যদি কোনো ভুল থাকে তোমরা কারেকশন করে নিও, আমার মনে হয় না কোনো ভুল হয়েছে, বাট হইতে পারে মাঝে মাঝে এরকম ভুল হয়, চোখে পড়ে না। এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, নিচে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। আই হোপ ঠিক আছে, ক্লিয়ার? আগাও, সেম ভাবে আগাবো। সরলীকরণের আরেকটা ম্যাথ, লসাগু আগেরটার মতোই না, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এই দুইটারে মানে এই দুইটা তো কাটা যাবে তাই না? লসাগুকে যখন হর দ্বারা ভাগ করবা কাটা যাবে, থাকবে জেড মাইনাস এক্স, উপরে গুণ যাবে এক্স ইন্টু জেড মাইনাস এক্স, তারপর ওয়াই, জেড মাইনাস এক্স কাটা, এক্স মাইনাস ওয়াই কাটা, যাবে হলো ওয়াই মাইনাস জেড। এরপর লসাগুকে ভাগ করো ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স দ্বারা, থাকবে এক্স মাইনাস ওয়াই।
জেড এর সাথে গুণ যাবে হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ইন্টু জেড কত? জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। দেখো তো, জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই কত? ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু মাইনাস জেড কত? মাইনাস ওয়াই জেড, জেড ইন্টু এক্স কত? জেড এক্স, জেড ইন্টু মাইনাস ওয়াই কত? মাইনাস ওয়াই জেড। নিচে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে থাকে কি? জেড এক্স দুইটা হয়ে যায়, তাই না? জেড এক্স দুইটা হয়ে যায়, টু জেড এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, ওয়াই জেডও দুইটা, টু ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা না, এখানে আরেকটু কাজ করা যাবে, লাগতেছে যাবে, কমন টমন মেবি যাবে কিছু একটা, দেখি। উপরে নোটিস করো, টু জেড এক্স মাইনাস টু ওয়াই জেড, দুইটার মধ্যেই টু আছে এবং দুইটার মধ্যেই জেড আছে। তাহলে টু জেড কমন গেলে প্রথমে থেকে যায় এক্স, পরেরটায় থেকে যায় ওয়াই, আর মাঝের মাইনাস মাইনাস রেখে দিব, তাই তো? এরপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এটা চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? মাইনাস কমন নিলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আর নিচে থাকবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তাই তো? এখন দেখো, টু জেড থাকলো, এক্স মাইনাস ওয়াই থাকলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সূত্র হলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। নিচে যা আছে তাই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এখন দেখো, এই দুইটা রাশির মধ্যে এই প্রথমটা, প্রথম পদ এবং সেকেন্ড পদের মধ্যে এক্স মাইনাস ওয়াই কমন যায়। এক্স মাইনাস ওয়াই কমন যায়, তাহলে প্রথমে থাকে টু জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই তো? মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই। নিচে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এক্স মাইনাস ওয়াই কাটা, তাহলে থাকে টু জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। নিচে এক্স মাইনাস ওয়াই তো কাটা, তাই না? উপরে নিচে এক্স মাইনাস ওয়াই কাটা, তাহলে থাকে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ঠিক আছে? পুরা জিনিসটা দরকার হলে রিওয়াইন্ড করে আরেকবার দেখো, তাহলে এটা আমাদের শেষ। এরপরে ওয়ান বাই কত? এক্স প্লাস থ্রি ওয়াই, তারপরে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ওয়াই, তারপরে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ারকে লেখা যায় থ্রি ওয়াই এর হোল স্কোয়ার, তিনের স্কোয়ার নয়, আর ওইখানে ওয়াই স্কোয়ার, তাহলে এটা কিরকম থাকে? ওয়ান বাই এক্স প্লাস থ্রি ওয়াই, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ওয়াই, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এক্স প্লাস থ্রি ওয়াই, এ মাইনাস বি এক্স মাইনাস থ্রি ওয়াই। তাহলে আমার লসাগু কত আসবে? এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই না? আসলো তো? নিয়ম কি? প্রথমটার ক্ষেত্রে দেখো, এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা ভাগ করবা, থাকবে এক্স মাইনাস থ্রি ওয়াই, উপরে গুণ যাবে, ওয়ানের সাথে গুণ গেলে যা আছে তাই। তারপর এক্স মাইনাস থ্রি ওয়াই দিয়ে ভাগ করো, এক্স প্লাস থ্রি ওয়াই থাকবে, উপরে ওয়ানের সাথে গুণ গেলে ওই এক্স প্লাস থ্রি ওয়াই। আর লাস্টেরটার হর দ্বারা যদি লসাগুকে ভাগ করো, থাকে ওয়ান, তো উপরে ওয়ান ইন্টু ওয়ান কত? ওয়ান, তো এখানে থ্রি ওয়াই কাটা, তার মানে এক্স প্লাস এক্স থাকবে টু এক্স প্লাস ওয়ান, নিচে এক্স প্লাস থ্রি ওয়াই,
এক্স মাইনাস 3y। ক্লিয়ার? দেখো বুঝতে পারছি কিনা। তাহলে এটার মাধ্যমে আমাদের 5.1 শেষ, এখন আমরা 5.2 শুরু করব, ঠিক আছে? সো এরপরে আমরা 5.2 শুরু করতেছি, যেখানে আমাদের ভগ্নাংশের গুণ করতে হবে, ভগ্নাংশের ভাগ করতে হবে। সিম্পল জিনিসপত্র, ঠিক আছে? গুণ এবং ভাগের জিনিসপত্র। আমরা এখানে ফার্স্টে কিছু এমসিকিউ দেখব। 4টা ভগ্নাংশ দিয়ে বলছে এদেরকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তো নিয়ম কি ছিল জানো, মনে আছে? সাধারণ হর বিশিষ্টের ক্ষেত্রে আমার যে হরগুলো আছে আমি তাদের লসাগু বের করব, এক্স ওয়াই জেড কিউ। তো এদের লসাগু করলে তো এক্স ওয়াই জেড কিউ পুরাটাই আসবে। দেন নিয়ম কি যেন ছিল? নিয়ম ছিল লসাগুকে হর দ্বারা ভাগ করবা, এক্স দ্বারা ভাগ করো, থাকে কি ওয়াই জেড কিউ। এটা দিয়ে উপরে নিচে গুণ দাও, এ ইন্টু ওয়াই জেড কিউ নিচে এক্স ইন্টু ওয়াই জেড কিউ। এখন এটা করার পর তুমি অপশন চেক করো যে কোন অপশনটার সাথে মিলে। প্রথমত গ মিলতেছে না, বাদ। খ এ ওয়াই জেড কিউ মিলতেছে, ঘ মিলতেছে না, বাদ। এ ওয়াই জেড কিউ নিচে এক্স ওয়াই জেড কিউ, প্রথমটাও মিলতেছে, সেকেন্ডটাও মিলতেছে। আচ্ছা, দেন আমি এখন আরেকটা করি। এই লসাগুকে পরেরটার ক্ষেত্রে, পরের ভগ্নাংশের ক্ষেত্রে হর দ্বারা ভাগ করো, ওয়াই দ্বারা ভাগ করো। ওয়াই দ্বারা ভাগ করলে থাকবে এক্স জেড কিউ, গুণ দাও। বি কে গুণ দিলে বি এক্স জেড কিউ, এক্স জেড কিউ নিচে ওয়াই কে যদি গুণ দাও এক্স ওয়াই জেড কিউ, তাহলে বি এক্স জেড কিউ নিচে এক্স ওয়াই জেড কিউ। তাও সেকেন্ডটা মিলতেছে। এখন থার্ডে আসো, জেড দ্বারা ভাগ করো, এক্স ওয়াই জেড কিউ রে জেড দ্বারা ভাগ করো, থাকে এক্স ওয়াই কিউ, উপরে নিচে গুণ দাও, সি এক্স ওয়াই কিউ, আর নিচে তো এক্স ওয়াই জেড কিউ, সি এক্স ওয়াই কিউ এক্স ওয়াই জেড কিউ। ঠিক আছে? অপশন এ আর বি দুইটাই হবে। দেখো লাস্ট অপশনও মিলতেছে, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার এ আর বি দুইটাই। হইতে পারে কোনো একটা জায়গায় ঝামেলা ছিল, অপশন দুইটা একটু মানে চেঞ্জ ছিল, একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তাই হোক, লাস্টেরটা আমরা করে ফেলি। কিউ দ্বারা ভাগ করো লসাগুকে, থাকবে এক্স ওয়াই জেড, উপর নিচে গুণ দাও, পি এক্স ওয়াই জেড নিচে এক্স ওয়াই জেড কিউ, চলে আসলো। এ আর বি দুইটাই আর কি। যাই হোক, এরপরে আসি, এদের গুণফল কত হবে। দেখো গুণের নিয়ম আমার খুবই সিম্পল। গুণ যখন করব আমি উপরে নিচে সেম জিনিস পাইলে কেটে দিব। কি বললাম? উপরে নিচে সেম জিনিস পাইলে কাটবো। দেখি, এখানে এক্স স্কোয়ার মানে এক্স আছে 2টা, এখানে এক্স এর পাওয়ার 5 মানে এক্স আছে 5টা, কাটাকাটি হইলে নিচে এক্স কিউব থাকবে। আবার ওয়াই উপরে আছে 2টা, নিচে আছে 3টা, কাটাকাটি হইলে নিচে একটা ওয়াই থাকবে। উপরে নিচে 2টা কাটছো, নিচে একটা থেকে যাবে। আর কিছু আছে? নাই। তার মানে মানে কাটাকাটির আর কিছু নাই। উপরে সি কিউব ডি স্কোয়ার, নিচে এ বি এক্স কিউব ওয়াই, সি স্কোয়ার সরি সি কিউব ডি স্কোয়ার এ বি এক্স কিউব ওয়াই, এই তো বি বা খ অ্যান্সার। ঠিক আছে? এরপরে এটাকে এত দ্বারা ভাগ করলে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন ভাগ করতেছো বুঝো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 নিচে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। ভাগ করা যেই জিনিস, গুণ দিয়ে ভগ্নাংশটা উল্টায় দেয়া একই জিনিস। তুমি পরের টাকা দিয়ে ভাগ করতেছো, এতকে এত দ্বারা ভাগ করতেছো, ভাগের বদলে গুণ দিবা এন্ড ওটা উল্টায় দিবা। এখন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা এইভাবে লেখা যায়, এ স্কোয়ার মাইনাস 2x1 প্লাস 1 এর স্কোয়ার নিচে এ স্কোয়ার মাইনাস 2a1 প্লাস 1 এর স্কোয়ার। অর্থাৎ উপরেরটাকে বলা যায় এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, নিচেরটাকে বলা যায় এ মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস 1 এক্স মাইনাস 1। এ মাইনাস 1 কাটা, এক্স মাইনাস 1 কাটা, কি থাকে? এক্স মাইনাস 1 এ মাইনাস 1। বুঝো একটা একটা এক্স মাইনাস 1 কাটছি, উপরে একটা থাকবে, একটা একটা এ মাইনাস 1 কাটছি, নিচে একটা থাকবে। এক্স মাইনাস 1 এ মাইনাস 1, কাজ শেষ। ঠিক আছে?
আচ্ছা, এত এত এর সরল মান কোনটি? এত থেকে এত বিয়োগ দিতেছ, নিয়ম কি? নিচে আসবে লসাগু, লসাগুতে আমরা a প্লাস বিও নিব এবং শুধু বিও নিব, মানে বি ইন্টু এ প্লাস বি। তো এখন এই যে লসাগু আছে, লসাগুকে a প্লাস বি দ্বারা ভাগ করো, কত থাকে? শুধু বি থাকে, তাই না? শুধু বি থাকে। আচ্ছা, এখন বি দিয়ে উপরে গুণ দাও, a মাইনাস বি কে বি দ্বারা গুণ দাও। সিমিলারলি মাইনাস বি দিয়ে লসাগুকে ভাগ করো, থাকবে a প্লাস বি, উপরে গুণ দাও a প্লাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো a ইন্টু বি এ বি মাইনাস বি ইন্টু বি বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? মাইনাসটা রাখবা, ব্র্যাকেট দিবা যেহেতু মাইনাস আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার, নিচে বি ইন্টু এ প্লাস বি। মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার, নিচে বি ইন্টু এ প্লাস বি। কাটা যায় কি? কিছুই না, অ্যাকচুয়ালি কিছুই কাটা যায় না, তাই তো? কিছু না কিছু তো যাওয়ার কথা, কিছু না কিছু তো যাওয়ার কথা, কিছু না কিছু তো যাওয়ার কথা। কিছু না কিছু যাওয়ার কথা, প্রশ্নে ভুল আছে। এ বি মাইনাস 2ab, এটা থাকবে হলো মাইনাস এবি, এবি মাইনাস 2ab মাইনাস এবি, মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি। এটা হবে অ্যান্সার। অ্যান্সার কি আছে? নাই, প্রশ্ন ভুল আছে। প্রশ্ন ভুল আছে অথবা টাইপিং আমাদের কোথাও একটা ভুল হয়েছে, বাট আমার প্রসেস ঠিক আছে। যাই হোক, এরপর এটার মান কত? ভাগ, ভাগের বদলে কি করব? পি প্লাস এক্স পি মাইনাস এক্স, সিম্পলি গুণ দিবা, উল্টায় দিবা, পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা যাবে উপরে, পি প্লাস এক্স এর হোল স্কোয়ার এটা যাবে নিচে। এখন বুঝো, একটা একটা পি প্লাস এক্স কাটা যায়, পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায় পি প্লাস এক্স পি মাইনাস এক্স, নিচে দেখো পি মাইনাস এক্স পি প্লাস এক্স। দেখো পি মাইনাস এক্স কাটা, পি প্লাস এক্স কাটা, তো ইন্ডিয়ান কাটাকাটি হয়ে থাকে কত? 1। ইন্ডিয়ান কাটাকাটি হয়ে থাকে কত? 1। ঠিক আছে, বুঝাইতে পারছি? দেখো তো ক্লিয়ার কিনা। তাহলে দেখো এরপরে নোটিস করো, এই একটা বীজগাণিতিক ভগ্নাংশ, এর লবের, লব মানে হলো বেসিক্যালি উপরেরটা, লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা? লবে কে আছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম কি? মিডল টার্মের নিয়ম হলো যে এক্স স্কোয়ারের যেটা সহগ থাকবে মানে 1 এবং এই যে ধ্রুবক থাকবে মানে 21, এই দুইটা গুণ হবে, গুণ হয়ে থাকে কত? 21, তাই না? এখন ওই যে 21 আছে সেটাকে তুমি এমনভাবে ভাঙবা যেন যোগ বিয়োগ করে 4 আসে। তো আমরা তো বলতে পারি যে ওই যে 21 আছে, 21কে লেখা যায় 3 সাথে 21, 7 থেকে 3 বিয়োগ গেলে কত? 4। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 7 থেকে 3 বিয়োগ যাবে, তার মানে 7x মাইনাস 3x, তাই তো? মাইনাস 21। তাহলে এখানে x যদি কমন যায় লেখা যায় x প্লাস 7, মাইনাস 3 যদি কমন যায় এখানে থাকবে x, 3 দ্বারা ভাগ করে 21কে 7, প্লাস হয়ে যাবে কিন্তু x প্লাস 7। x প্লাস 7 যদি কমন যায় তাহলে বলা যায় x মাইনাস 3। ক্লিয়ার? তাহলে x প্লাস 7 x মাইনাস 3, ডান। বুঝাইতে পারছি? সিমিলারলি পরের যে কোশ্চেনটা আছে, এটা একটা বীজগাণিতিক ভগ্নাংশ, এটার লঘিষ্ঠ রূপ। তো বোঝা যাইতেছে যে উপরে নিচে দুই জায়গায় আমার মিডল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, এটা তো মাত্র করলাম, তাই না? কত আসলো জানো? x প্লাস 7 x মাইনাস 3, x প্লাস 7 x মাইনাস 3, তাই তো?
নিচে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 14, এখানে 14 রে এমনভাবে ভাঙা লাগবে যেন যোগ বিয়োগ করলে 5 আসে, 7 দুগুণে 14, লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 2x মাইনাস 14, এক্স কমন গেলে এক্স প্লাস 7 মাইনাস 2 কমন গেলে এক্স প্লাস 7, তাই তো? তাহলে এক্স প্লাস 7 যদি কমন যায় আসে এক্স মাইনাস 2, এক্স প্লাস 7 যদি কমন যায় তাহলে এক্স মাইনাস 2, এক্স প্লাস 7 কাটা যায়, তাহলে থাকে কত? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, মিলতেছে না, মিলতেছে না, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 নাই, অপশনে নাই, বাট এটা অ্যান্সার, ঠিক আছে? এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 তো হইতে পারে স্লাইডে উঠানোর সময় কিছু ভুল ছিল, যাই হোক। এরপরে আমরা গুণে চলে আসি। 13 এর ক নাম্বার যে প্রশ্নটা বলছে এই তিনটা গুণ করো, কাকে কাকে? দেখো 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, গুণ বহুত ইজি, নিচে 7y স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু 5b স্কোয়ার সি স্কোয়ার, নিচে 3z স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু 7c স্কোয়ার এ স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সোজা কথা, উপরে নিচে সেম জিনিস পাইলে কাটবো, দেখি কারে কাটা যায়। এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার কাটা, 7 7 কাটা, আর কিছু চোখে পড়ে না কেন? আর কিছু না, এর দূরই 3 দিয়ে কাটা যায়, 3 1 3 ভাগ যায়, 3 3 9, উপরে 3 থাকবে, উপরে থাকে বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে নাই। আচ্ছা, তাহলে উপরে দেখো 3 এবং 5, 3 5 15, এ স্কোয়ার থাকে, বি স্কোয়ার থাকে, সি স্কোয়ার মানে সি হলো 4টা, সি টু দি পাওয়ার 4, নিচে এক্স স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার থাকে, জেড স্কোয়ার জেড এর পাওয়ার 4, শেষ, আর কিছু যায় না, শেষ। সেম পরেরটা, এই তিনটা গুণ করো। এখন এই তিনটা গুণের ক্ষেত্রে আমার কিছু মনে প্রিকশন নেওয়া লাগবে। ফার্স্টে দেখো, কোনো কিছুর যদি ভাঙা যায় ওটা আমরা আগেই ভেঙে রাখবো, বা দিয়ে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, নিচে দেখো এক্স কমন গেলে আসে এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স কমন নিবা একটা এক্স থাকবে প্লাস 1, আর ওইখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 মিডল টার্ম হবে। 5 কে লেখা যায় 5 1 কে 5, ওটারে লিখবো মাইনাস 5x প্লাস এক্স, আরে 5টা নিচে লিখলাম। নিয়ম কি? 5 1 কে 5, তাহলে মাইনাস 5x প্লাস এক্স, তাহলে অ্যাকচুয়ালি কত থাকে দেখো তো, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স স্কোয়ার, নিচে দেখো এক্স যদি কমন যায় আসে এক্স মাইনাস 5 প্লাস, এই রে এত তো ঝামেলা, মাইনাস 5 প্লাস 4, এত যদি ভুল থাকে ম্যাথের মধ্যে, ওটা মেবি মাইনাস 5 হবে, মাইনাস 5 হলে ম্যাথ মিলবে, ম্যাথটা এটা -1 দিয়ে করো, -5 দিয়ে করো, হইতে পারে প্রশ্নটা উঠানো ভুল হয়েছে, এটা -5 দিয়ে করি, ঠিক আছে? -5 দিয়ে করি, তাহলে ওইখানে +1 কমন যাবে, +1 কমন গেলে x মাইনাস 5, তাহলে x মাইনাস 1 x প্লাস 1 x মাইনাস 1 এর হোল স্কোয়ার x ইন্টু x প্লাস 1, আর এখানে x স্কোয়ার, নিচে যদি x মাইনাস 5 কমন যায় থাকে x প্লাস 1। এই হলো আমার তিনটা ভগ্নাংশের সিম্পলিফাইড ভার্সন। এখন গুণ করো, x মাইনাস 1 x প্লাস 1, তারপর x মাইনাস 1 এর হোল স্কোয়ার
এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান। কাটো। আদৌ কিছু কাটা যায়? কাম অন ম্যান, একটা এক্স আর একটা এক্স, আর কিচ্ছু না। প্রশ্নে ভুল আছে, প্রশ্নে ভুল আছে, মাস্ট ভুল আছে। শুধু এর দূর তো কাটা যাওয়ার কথা না, আর কিচ্ছু কাটা যায় না, কোনো কথা? তাহলে উপরে এক্স মাইনাস ওয়ান, এখানে দুইটা, এখানে একটা, তার মানে এক্স মাইনাস ওয়ানের হোল কিউব। নিচে এক্স মাইনাস ফাইভ থাকলো, এক্স প্লাস ওয়ান নিচে থাকে তিনটা, তার মানে এক্স প্লাস ওয়ানের হোল কিউব। ম্যাথটা প্রবলি উঠানো তো ভুল আছে, ঠিক আছে, বাট আমাদের প্রসেস ইন্ডিয়ান আমার ম্যাটার করবে কি প্রসেস ঠিক আছে কিনা। প্রসেস ঠিক আছে। এরপরে ভাগ করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। প্রথমটা হলো 3x স্কোয়ার, তার নিচে হলো 2a। সেকেন্ডটা দিয়ে ভাগ, ভাগ সেকেন্ডটা মানে 4y স্কোয়ার, তার নিচে 15zx। তো আমরা বলছিলাম না যে ভাগ মানে কি গুণ দিয়ে উল্টায় দিবা, 15zx তার নিচে 4y স্কোয়ার। এখন কি কাটা যায়? সিরিয়াস, কিছুই কাটা যায় না। যাই হোক, দেখো 3 15 45 এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে 3টা এক্স, এক্স কিউব ইন্টু জেড, নিচে 4 দুগুণে 8 এ ওয়াই স্কোয়ার। শেষ, অ্যাকচুয়ালি শেষ ম্যাথ, ঠিক আছে। এরপরে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। প্রথম রাশি হলো এক্স বাই ওয়াই ভাগ সেকেন্ড রাশি কোনটা, এক্স প্লাস ওয়াই তার নিচে ওয়াই। ভাগ মানে কি গুণ দিয়ে উল্টাবা, গুণ দিয়ে ওয়াই উপরে, নিচে এক্স প্লাস ওয়াই। ওয়াই কাটা যায়, তাহলে থাকে কত, এক্স বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ডান। এরপরে দেখো মোটামুটি একটা সরল করতে দিছে আমাদের, যেখানে যোগ বিয়োগ গুণ একসাথে ইউজ হবে। যেমন এইখানে দেখো, ফার্স্টে এই ব্র্যাকেটের ভিতরে যোগ হবে। যোগের নিয়ম কি, এক্স এবং ওয়াই এর লসাগু কত, এক্স ওয়াই। নিয়ম কি, লসাগুকে এক্স দ্বারা ভাগ করব, থাকবে ওয়াই, ওয়াই উপরে গুণ যাবে, ওয়াই ইন্টু ওয়াই কত, ওয়াই ইন্টু ওয়ান কত, ওয়াই। আবার লসাগুকে ওয়াই দ্বারা ভাগ করো, থাকবে এক্স, এক্স গুণ যাবে, এক্স ইন্টু ওয়ান কত, এক্স। ঠিক আছে, এই গুণ দিয়ে পরেরটার ক্ষেত্রে এক্স এবং ওয়াই লসাগু হইল এক্স ওয়াই। তাহলে এখানে দেখো ওয়াই দ্বারা যদি ভাগ করি আমার থাকবে এক্স, এক্স উপরে গুণ যাবে শুধু এক্স, মাইনাস এক্স দ্বারা ভাগ করলে লসাগুকে থাকবে ওয়াই, ওয়াই উপরে গুণ যাবে। তো গুণফলটা অ্যাকচুয়ালি আসে, সাজায় যদি লিখি, ওয়াই প্লাস এক্স কে লিখবো এক্স প্লাস ওয়াই, তারপর এক্স মাইনাস ওয়াই, নিচে এক্স ওয়াই দুইটা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেন এখানে রেখে দিলাম, ক্লিয়ার, ওকে। এরপরে আসো, সরল করতে বলছে আরেকটা, সেম কাজ, ভিতরে আগে যোগটা করে নেই। এখানে লসাগু কত, 1 প্লাস এ 1 মাইনাস বি। তো লসাগুকে 1 প্লাস এ দ্বারা ভাগ করো, 1 মাইনাস বি থাকে, উপরে 1 এর সাথে গুণ দাও, 1 মাইনাস বি, প্লাস 1 মাইনাস বি দ্বারা 1 মাইনাস, এই লসাগুকে ভাগ দাও, 1 মাইনাস বি কাটা, থাকবে 1 প্লাস এ, উপরে গুণ দাও, এ ইন্টু 1 প্লাস এ। ঠিক আছে, এখানে গুণ বুঝাইতেছে। লসাগু কত, পরেরটার ক্ষেত্রে বিয়োগ যে করতেছি, লসাগু হলো 1 প্লাস এ স্কোয়ার, 1 প্লাস এ প্লাস কত, এ স্কোয়ার, তাই তো। এরপর নিয়ম কি, যে লসাগুকে হর দ্বারা 1 প্লাস এ স্কোয়ার দ্বারা ভাগ করো, যেটা থাকে ওটা উপরে গুণ যাবে। তো 1 এর সাথে গুণ গেলে যা আছে তাই, 1 প্লাস এ স্কোয়ার, সূত্রের মাইনাস, সূত্র বলতে এইখানের মাইনাস আর কি। দেন এই লসাগুকে এটা দ্বারা ভাগ করবা, 1 প্লাস এ স্কোয়ার, থাকে 1 প্লাস এ স্কোয়ার, 1 এর সাথে গুণ দাও, ব্র্যাকেট দিয়ে নিব, যেহেতু মাইনাস আছে একটা ব্র্যাকেট দিয়ে নিব। এখানে দেখো 1 মাইনাস বি প্লাস গুণ করো এ ইন্টু 1 কত, এ ইন্টু এ কত, এ স্কোয়ার, নিচে কত 1 প্লাস এ
ওয়ান মাইনাস বি ইন্টু এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ওয়ান মাইনাস এ স্কোয়ার, এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার, ওয়ান প্লাস এ প্লাস কত এ স্কোয়ার। দেখো এ স্কোয়ার কাটা, তাই না, ওয়ান কাটা, থাকে শুধুমাত্র এ, তাই তো, থাকে শুধুমাত্র এ, আর কিছু থাকে মনে তো হয় না, আর কিছু না, থাকে না, থাকে না। তাহলে কি থাকে এদিকে দেখো তো, এ যদি এখানে গুণ করে দিই আসবে এ ইন্টু ওয়ান কত এ, এ ইন্টু বি কত এ বি, এ ইন্টু এ কত এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার কত এ কিউব, তাই তো। নিচে দেখো ওয়ান প্লাস এ, ওয়ান মাইনাস বি, ওয়ান প্লাস এ স্কোয়ার, ওয়ান প্লাস এ স্কোয়ার। আর মনে হয় না কিছু হবে এখানে, আর কিছু হবে না, না আর কিছু হবে না। হতে পারে প্রশ্নটা একটু ডিফারেন্ট ছিল, স্লাইডে উঠানোর সময় ভুল হতে পারে, বাট না, যদি আর না হয় তাহলে ম্যাথে এইটুকুই, এই বাদে আর কিছু হবে না এইদিকে, ঠিক আছে। তাহলে আমাদের চ্যাপ্টার 5 শেষ, ঠিক আছে, চ্যাপ্টার 5 শেষ। আমরা দেখা করব নেক্সট ক্লাসে চ্যাপ্টার 6 নিয়ে।